আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ, মালয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য পেনশন স্থগিত হতে পারে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। মালয়েশিয়াতে বিদেশি শ্রমিকদের জন্য 2% ইপিএফ বা পেনশন চাঁদা 1 বছর পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মালয়েশিয়া উৎপাদন খাতের প্রতিষ্ঠানগুলো বিদেশি কর্মীদের জন্য 2% এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ আবেদন সেগুলো চালুর সময় 1 বছর পিছিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তারা বলছে বর্তমানে ব্যবসার ব্যয় ক্রমাগত বেড়েছে এবং নতুন আর্থিক চাপ সামলানো অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। আর এই জন্য তারা এই যে 2% ইপিএফ চাঁদা সেটা আপনার পিছিয়ে দিতে বলেছে। কর্তৃপক্ষ বলছে যে সরকার যদি এই চাঁদা চালুর সময়সীমা 1 বছর পিছিয়ে দেয় তবে কোম্পানিগুলো নতুন আর্থিক চাপ কিছুটা তারা সামলাতে পারবে। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী বিদেশি কর্মীদের জন্য ইপিএফ 2% চাঁদা বাধ্যতামূলক করা হবে, যা মালয়েশিয়ান কর্মীদের জন্য 11% এবং নিয়োগকর্তাদের জন্য 12 থেকে 13% এর তুলনায় কম হবে। এ বিষয়ে এফএমএম প্রেসিডেন্ট সরকারকে পরামর্শ দিয়েছে যে ব্যবসার সাথে আলোচনার পর নীতিগুলো বাস্তবায়ন করতে হবে, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার সাথে সামঞ্জস্য রেখে পরিকল্পনাগুলো তৈরি করতে হবে। বর্তমানে এই হার যেন অতি দ্রুত পরিবর্তন না করা হয়, যাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের খরচ পরিকল্পনা করতে পারে। বিশ্ববিদ্যালয় কুয়ালালামপুরে বিজনেস স্কুলের অর্থনৈতিক বিশ্লেষক অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আইমি জুলহামজমি আব্দুল রশিদ তিনি বলেন, বিদেশি কর্মীদের জন্য নতুন চাঁদা সংযোজন করা হলে নির্মাণ, খাদ্য ও পানীয় পরিবহন, লজিস্টিক এবং প্লান্টেশন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে ন্যূনতম মজুরি 1500 রিঙ্গিত থেকে 1700 রিঙ্গিত করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো খরচ ক্রেতাদের উপর চাপিয়ে দিতে পারে, যার ফলে পণ্যের দাম বাড়তে পারে। এছাড়া এসএমই ও ছোট মাঝারি শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া বাড়তি খরচ এড়াতে কিছু কোম্পানি অবৈধ কর্মী নিয়োগ করতে পারে। আর এই সমস্যাগুলো সমাধান করতে সরকারের কাছে তারা বিশেষ দাবি জানিয়েছে, যাতে করে এই 2% চাঁদা সেগুলো যেন 1 বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।